কি খবর দাদুরা? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাণীয় কুক স্টুডিওর ভিডিও, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই দেশে কয়েকদিন আগে ঝড় তুলে দিয়েছিল যে ফিলিস্তিনের বিপক্ষে যখন কুক স্টুডিও সে বিপক্ষে তখন বাঙালিরও ছিল। সে বাঙালির আজ কোথায় গেল? যে এক গান বেরোলো, যে গানের মাধ্যমে প্রীতম হাসান আর অনেকেই র্যাপ করেছে, আলী হাসান আর অনেকে এখানে ভোকাল দিয়েছে এবং গান চমৎকার একটি গান করেছে। সেই গানের এখন হই হুল্লোড় পড়ে গেছে, সেই গানের এখন সাপোর্ট চলছে। কোথায় গেল আমাদের সেই সাপোর্টাররা যারা ফিলিস্তিনের পক্ষে কোকিস্টকে লাথি মেরেছিল? আর এখন তারাই আবার কোথা থেকে আসলো যারা এখন এই গানকে বাহাবা দিচ্ছে, কোক স্টুডিওকে বাহাবা দিচ্ছে? তো কথা না বলে সেই মার্কা ভিডিওটা চলো দেখে আসি। মুখ দিয়ে আইসা পড়ছিল সুরা দিলাম না। যাই হোক, যারা যারা টিকটকে এবং যারা যারা মানে ভাইরাল হয়ে গিয়েছে এই গান ধারা, যারা যারা ভাইরাল করে দিয়েছে, সেই খারাপ কি বলে খারাপ প্রতিক্রিয়া মানুষদের দেখে আসি। তো শুরু করা যাক। প্রথম যে সিনটুক দেখলাম, এতটুক র্যাপ সঙ্গই পুরোটা ভাইরাল হয়েছে আর কি। ঠিক আছে, তো পুরোটাই ভাইরাল হয়েছে এই আলী হাসানের এই গানটুক। হচ্ছে গিয়ে বাংলাদেশের কিং নায়িকা বা কুইন নায়িকা অমি, সে নিজেও এই গানে মেতেছে এবং নেচেছে। প্রত্যেকের নাচই কিন্তু হচ্ছে অস্থির। এরা হচ্ছিল সেই লোক যারাই কিন্তু এক সময় ফিলিস্তিনের পক্ষে কথা বলেছিল। ওমা উই আবার কবে থেকে মানে ছেলেদের মতো নাচে? ওই তো আজীবন মেয়েদের মতো নাচতো, এখন থেকে দেখা যাচ্ছে ছেলেদের মতো নাচে। ওয়াও, অস্থির! মানে কোক স্টুডিও ওরা ঠিক বানালাইছে। উইয়ে মাইয়ে এবো না পোলার মতো নাচবো, সেটাও দেখাই দিল। আরে এই ভাইকে কি বলবো, এই ভাই তো আরো অস্থির। ও ভাই গো ভাই, কি সুন্দর ভাবে কথা মিলে গান বলতেছে, কি সুন্দর ভাবে টিকটক করতেছে। আসলে টিকটক না থাকলে অনেক কিছু মিস করা যেত, অনেক কিছু জানতে পারতাম না। ও বাদ যাইবে না, ইনিও তার ফোকলা দাঁতের হাসির মাধ্যমে সবকিছু করতে পারছে। তো কথা একটাই বলবো, যারা যারা এই যে প্রথম অবস্থায় ফিলিস্তিনের পক্ষ থেকে কোকিস্টকে লাথি মারিরা মোচকে গ্রহণ করলো, তারাই আজকে আবার সেই কোক স্টুডিওর গানকে গ্রহণ করে নিল। এত করে কি তোমাদের কি কোক স্টুডিওর আয় কি ওই ইহুদি নাসারার পক্ষে কি যায় না কিছু অর্থ? এটা তোমার। তো কোথায় গেল আমাদের সেই প্রিয় বাহিনীগুলো যারা স্টুডিওর বিপক্ষে ছিলে? তো কোথায় গেল সেই কোক এই উষ্টা মারা মানুষগুলো যারা এই কোককে উষ্টা মেরা মুজোকে গ্রহণ করছিল? কোথায় গেল তারা? আজ কেন চুপ তারা? আজ কেন চুপ? এটাই আমার প্রশ্ন, এটাই আমার বাঙালির কাছে প্রশ্ন, এটাই আমার মুসলমানদের কাছে প্রশ্ন, এটাই একমাত্র প্রশ্ন। যে প্রশ্নের উত্তর কেউ আইসা দিবে না, কমেন্টে বলবে না যে ভাই এইটার বন্য বই সেইটা। মানে কিভাবে ইহুদিরা তোমাদের মাথার ভিতরে কি ঢুকাইতে বই সেটা ভালো মতো জানে, আর সেই তালে সবাই তোমরা নাচতেছ। এর বিচার একদিন হবে, এর কথা একদিন বলতে হবে। এইখানে না হোক, কোনো না কোনোখানে, কোনো না কোনো জায়গায় একদিন দাঁড়াতে হবেই। তো প্রত্যেকের ভিডিও যারা করছো বিনোদন হিসাবে করছো বা না জেনে করছো, তারা অবশ্যই নিজেকে একটু ঠান্ডা মাথায় ভাববে, মস্তিষ্ককে একটু ভাবাবে যে আসলেই কি আমরা ঠিক করেছি কিনা। তো বলার মতো কিছু নয়, প্রত্যেকের ভিডিও দেখেছি, ছোট কিছু কথা বলছি। যারা বোঝার তারা ঠিকই বুঝেছে, যারা না বোঝার তারা দের বুঝদান করুক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।